জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। চলো আমরা তথ্যগুলি জেনে নিই। আমরা প্রথমে জানব ঐতিহাসিক স্থান ও সেই সমস্ত স্থানের প্রতিষ্ঠাতাদের নাম। দেখো, ফৈজাবাদ, এটির প্রতিষ্ঠাতা সাদাত আলী খাঁ। পরবর্তী তথ্য দেখে নাও। হায়দ্রাবাদ, প্রতিষ্ঠাতা নিজাম উল মুলক। পরবর্তী শ্রীনগর, এটির প্রতিষ্ঠাতা অশোক। নেক্সট পাটলিপুত্র, এটির প্রতিষ্ঠাতা উদয়ভদ্র। পরবর্তী জয়পুর, মহারাজ দ্বিতীয় জয়সিংহ। পরবর্তী ভোপাল, রাজভোজ। নেক্সট আগ্রা, প্রতিষ্ঠাতা সিকন্দর লোদি। পরবর্তী আহমেদাবাদ, এটির প্রতিষ্ঠাতা প্রথম আহমেদ শাহ। পরবর্তী তথ্য তুঘলকাবাদ। পরবর্তী যেটি আছে দেখে নাও, তুঘলকাবাদ, এটির প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। নেক্সট ঔরঙ্গাবাদ, মালিক অম্বর। পরবর্তী ফতেপুর সিক্রি, আকবর। নেক্সট মুর্শিদাবাদ, মুর্শিদ কুলি খাঁ। পরের তথ্য অমৃতসর, গুরু রামদাস। নেক্সট মহাবলীপুরম, দেখে নাও নরসিংহ বর্মন। পরবর্তী পুরনো দিল্লি, শাহজাহান। এইবার আমরা জেনে নেব বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে যুক্ত বিখ্যাত স্থান। দেখো, চিতোর হলদিঘাট, রানা প্রতাপ। পরবর্তী কপিলাবস্তু, লুম্বিনী, গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ। পরবর্তী কুন্দগ্রাম, পাবাপুরী, মহাবীর। নেক্সট মক্কা মদিনা, হজরত মোহাম্মদ। জেরুজালেম, যীশু খ্রিস্ট। পরবর্তী দেখে নাও তালওয়ান্দি, গুরু নানক। পরবর্তী দেখে নাও পন্ডিচেরি, ঋষি অরবিন্দ। পরবর্তী সবরমতী আশ্রম, পোরবন্দর সেবাগ্রাম, মহাত্মা গান্ধী। নেক্সট শান্তিনিকেতন, জোড়াসাঁকো, রবীন্দ্রনাথ ঠাকুরের। পরবর্তী শ্রীরঙ্গপত্তনম, টিপু সুলতান। নেক্সট বেলুর, স্বামী বিবেকানন্দ। পরবর্তী স্বর্ণ মন্দির, গুরু রামদাস, গুরু অর্জুন। পরবর্তী আনন্দ ভবন, তিন মূর্তি ভবন, জওহরলাল নেহেরু। নেক্সট সাসারাম, শেরশাহ। ম্যাসিডোনিয়া, আলেকজান্ডার। নেক্সট ওয়াটারলুর যুদ্ধ, এগুলি দেখে নাও, নেপোলিয়ন বোনাপার্ট। পরবর্তী ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখো। ইতিহাস সংক্রান্ত কয়েকটি শব্দার্থ, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। মহেঞ্জোদারো, এটির অর্থ মৃতের স্তূপ। বেদ শব্দের অর্থ জ্ঞান। আর্য শব্দের অর্থ সৎ বংশজাত ব্যক্তি। তীর্থঙ্কর শব্দের অর্থ মুক্তির পথ নির্মাতা, দুঃখ কষ্ট নিবৃত্তির কর্ণধার। বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী। আইবক শব্দের অর্থ দাস। বাবুর শব্দের অর্থ বাঘ। শিখ শব্দের অর্থ হল শিষ্য অনুচর। খালসা শব্দের অর্থ পবিত্র।
গদর শব্দের অর্থ বিপ্লব বা বিদ্রোহ। শত অনিত্র শব্দের অর্থ 100 দাঁড় বিশিষ্ট নৌকা। নূরজাহান শব্দের অর্থ জগতের আলো। হোমরুল শব্দের অর্থ স্থায়িত্ব শাসন। ফরাজ শব্দের অর্থ আল্লাহর আদেশ। ফরমান শব্দের অর্থ নির্দেশনামা। খলিফা শব্দের অর্থ মুসলিম জগতের ধর্মগুরু। পরবর্তী, হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান। মনুসব শব্দের অর্থ পদমর্যাদা। ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। সুলাইকুল শব্দের অর্থ পরধর্ম সহিষ্ণুতা। যে যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো সকলকেই জানতে হবে।